হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। সো গাইস, আজকে কয় তারিখ একটু দেখে নিই। 9/5/2024 অ্যান্ড আজকে হলো বৃহস্পতিবার। তো গাইস, একটু আগে আমি গত পরশুদিন মঙ্গলবার যে বলছিলাম একটা এক্সাম ছিল গ্রাফিক ডিজাইনের। সো ওইটা যে দিয়েছিলাম। সো তারপর বলেছিলাম যে আজকে দেওয়ার কথা, রেজাল্ট দেওয়ার কথা। সো গাইস, আজকে আমাদের ভিডিও ভিডিও ইন্টার ধরো কি জানি বলে এটারে, ভুলে গেছি। বিদায় অনুষ্ঠান হয়েছে। সো আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্স শেষ অ্যান্ড সামনে আমরা নিউ কোর্স শিখবো। সো গাইস, চলুন আমি যে ভিডিওটি প্রতিদিন করি, আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে কথা বলি। সো ওইটাই শুরু করা যাক। অন্য কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, কালকে রাত্রে ব্লগটি শেষ করার পর দেন ঘুমাইলাম। ঘুমানোর পর তারপর সকালবেলা উঠলাম। ঘুমাইতে ঘুমাইতে তাও 1:30টার কাছাকাছি বেজে গেছে। উঠলাম, আব্বু বাসায় ছিল। দেন তারপর আর কি উঠছি 11:30টায়। আব্বু অনেক ডাকাডাকির পর উঠলাম। উঠে তারপর ওয়াশরুমে গেলাম। যাওয়ার পর এখান থেকে আসলাম, এসে তারপর ফ্রেশ হয়ে খাইলাম। খেয়ে দেন তারপর ফুপু আসার কথা ছিল। তো প্রথমে আসতে চাইলো, আসলো না। দেন আমি গেলাম কাউন্সিলর অফিসে, আমাদের তেজগাঁয়ের কাউন্সিলর অফিসে। যাওয়ার পর দেন ওইখানে একটু দাঁড়াইলাম, যার কাছে গিয়েছিলাম। সো ও তো ছিল না। তারপর দাঁড়ালাম, দাঁড়ানোর পর আর কি আসলো। আসার পর বললাম, তারপরে বললো যে একটা অফিসে, ডিসি অফিসে যাওয়ার কথা, আমার জন্ম নিবন্ধনের আর কি সংশোধনীয় একটা করছিলাম। তারপর ওইখানে যাইতে বললো, যদি আর্জেন্ট থাকে, আর না হলে 1 মাস পরে আবার যোগাযোগ করতে বললো। আমি আরো 15 দিন আগে দিয়েছিলাম আর কি এটা জমা। বলছিল যে 14-15 দিন পরে এখানে যাইতে, খবর নিতে আর কি। দেন গেলাম, যা বললো যে এই কথা, যদি আর্জেন্ট লাগে তাহলে ডিসি অফিসে যাইতে, আর যদি মনে করেন যে আর্জেন্ট না, তাহলে বললো যে 1 মাস পরে আবার যাইতে। আমি পরে চলে আসলাম। আসার পর আব্বুকে এসে বললাম। দেন আব্বু বললো যে আমাদের তো এত জরুরি না, তো তাই দরকার নাই, থাক, ওরাই করে দেখ। ওইখানে গেলেই তো আবার আলাদা টাকা খরচ হবে, অনেক টাকা। তো সেই জন্য আর করিনি। দেন তারপর বাসায় আসলাম, এসে দেখি যে ফুপু আসছে। আসার পর কথা টথা বলতেছিল, আর আমি পড়াইতে যাইনি। সেটা নিয়েও আমাকে বকা দিতেছিল। বললাম যে কাজ ছিল, এটা এটা বললাম। তারপর বললো যে আজকে যাবে না, আমি বললাম যে না। তারপর অনেক বকা দিল। তারপর আর কি কথাবার্তা বললো, ফোন টিপলাম, এইগুলা করতে করতে তারপর গেলাম চা আনতে। আবু টাকা দিল, চা নিয়ে আসলাম, আর ওর জন্য একটা পান নিয়ে আসলাম। আসার পর চাটা খায় নামাজের টাইমে গেল, নামাজে চলে গেলাম। নামাজে যাওয়ার পর নামাজ পড়ে আসলাম। দেন ফুবু শুয়েছিল, আমিও রাত্রে শুইলাম, একটু মোবাইল টিপতেছিলাম। অ্যান্ড আমি লিঙ্কডইনের অ্যাকাউন্টটা আর কি খোলা ছিল, বাট ফুললি প্রোফাইলটা করা হয় নাই। তো এটা একটু চেক করতেছিলাম, আর একটু হালকা পাতলা আর কি যে ইটি করা লাগে, সেটিং মিটিং করতেছিলাম। তারপর গোসল করিনি, তো আব্বু বললো যে গোসল করতে। তারপরে গোসল করতে গেলাম। যাওয়ার পর আর কি
গোসল করে আসলাম। আসার পর পরে ফুপু চলে গেল। যাওয়ার পর দেন কি আর মানে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল মহাখালীতে। সো এখানে মহাখালী অলওয়েজ তিতুমের কলেজের এদিকে একটা কাজে। সো এখানে যাইতে নিছিলাম, বাট যাওয়া হলো না একটা কাগজের জন্য। তো আমি আর আব্বু ওই কাগজটা খুঁজতে 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 পাইলামই না। আব্বুর পরে মানে পায় না, টেনশনে পড়ে গেছিল, অনেক অবস্থা বেকার হয়ে গেছিল। দেন তারপর আর কি করলাম, কাগজটা খুঁজে না পেয়ে পরে বের হলাম। হওয়ার পর গেলাম আগের এলাকায়, এখানে যে খেলার কথা ছিল। তারপর সাইকেল বের করলাম, করে চালালাম কতক্ষণ। চালামেলে পরে পোলাপান আসলো। আসার পর মানে ছিল না ওই সময়, তো ওদেরকেও খুঁজে পাইতেছিলাম না। তো সেই জন্য আর খেলা হয়নি। তো সাইকেল চালানোর পর অনেকক্ষণ চালাইলাম। তারপরে আসার সময়, যে সময় আমি নামাজ পড়তে যাবো, দেন ওখান দেখলাম যে ওরা মাত্র খেলতে চাইতেছে। তারপর আর কি আমি একটা বল নিয়ে গেছিলাম, ওদেরকে দিয়ে দিলাম। আমি না খেলে পরে আমি চলে যাই ওইখান থেকে। তারপর উম আমাদের আজকে যে ছিল, ওই যে গ্রাফিক ডিজাইনের আজকে যে প্রোগ্রাম ছিল, এখানে মানে ইয়ার প্রোগ্রাম, ওইখানে চলে যাই। যাওয়ার পর ওইখানে যাই, যাওয়ার পর দেখি যে কেউ নাই। দেন একজন আছে, একজন দুইজন। তো তারপর এখানে যাওয়ার পর একটু বসে থাকি। তারপর অফিস থেকে লোকজন আসে, এসে বলে যে ইয়াতে যাওয়া লাগবে, ভিডিও নিবে আর কি। আমাদের আর কি বক্তব্য যে ইয়ে লেভেল প্রমোশন যাকে বলে, আমাদের আবার টিয়া দিত না। তো তারপর আর কি প্রমোশনের জন্য ভিডিও করে যে কেমন কি ওইখানে কেমন শেখায় বা এইগুলো নিয়ে আর কি প্রশ্ন করা হবে আর কি, কনফারেন্স, ভিডিও কনফারেন্স। সো ভিডিও নিল এখানে, যে কথা বললো কয়েকজন, আমি বলিনি। তারপর চলে আসছি যেখানে অনুষ্ঠানটা হবে এখানে। তো তারপর এখানে কতক্ষণ ইতি করলাম, সাজাইলাম। পরে বেলুন টেলুন সাজানোর পর কেক আনলো, স্যারের জন্য শার্ট আনছিল। দেন তারপর ফুল আনছিল। তারপর আবার পেস্ট আনছিল স্যারের জন্য। দেন ওইগুলা ছবি তুললাম, তুলে আমাদের গ্রুপ আছে এখানে দিলাম। আরো কয়েকজন আসলো। তারপরে গ্রুপে মেসেজ দিলাম আরো কেউ আসতেছে কিনা। দেন তারপর আর কি ওইখানে ইটি করলাম, রেডি করলাম। করার পর স্যারে ডাক দিল যে কেউ কি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারে কিনা। তো আমি গেলাম। যাওয়ার পর আমি বললাম যে হ্যাঁ আমি পারি। কারণ আমি পারি কেন, মানে আমার কয়েকদিন আগে একটি নিকন ক্যামেরা ছিল, আমার না বাট আমার বড় ভাইয়ের। তো আমার কাছেই ছিল দীর্ঘ মনে হয় 1-1.5 বছরের মতো। দেন ওইটা চালাইতাম, ওইটা দিয়ে ছবি টবি তুলতাম, মানে শিখতে মানে পারি। তো তারপরে গেলাম, যাওয়ার পরে বললো যে কিভাবে ছবি তুলতে হয় তুমি জানো? আমি বললাম যে হ্যাঁ পারি, এটা সেটা। পরীক্ষা করলো পরে, হ্যাঁ পারলাম। তারপরে বললো যে আচ্ছা তাহলে আজকের ফটোগ্রাফার তুমি। পরে আমি ক্লাসে আসলাম, পরে এখান থেকে আসার পর পরে বলতেছে বড় আমি তো এখানে মানে সবার ছোট, সবাই বড় বড়, এক একজনের এরকম আছে যে আমার মতো ওদের ছেলে মেয়ে আছে। দেন তারপর আর কি এখানে ইটি করলাম। বললো যে তুমি যদি ফটোগ্রাফি করো তাহলে আমাদের সাথে ছবি তুলবে কি, এটা সেটা। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে অফিসে যা আরেকজন বড় ভাই দিদি বললাম ভাই যে আমি করতে পারবো না, আপনি দেখেন যে বলেন যে ফটোগ্রাফার আরেকজন মানে থাকতে। তারপর যিনি দেখা দিস পরে আর কি এখানে আসলাম, এসে দেন আমার ফোন দিয়ে ছবি টবি তুললাম। এখানে কেক টেকের ছবি তুললাম, গ্রুপে শেয়ার দিলাম। সবাই এটি করলো, করার পর দেন অনেকক্ষণ পর স্যার আসলো। আসার পর অনুষ্ঠানটি শুরু হলো। তারপর একজন কথা বললো, বলার পর আরেকজনকে ডাক দিলো। এরকম করতে করতে স্যারে কথা বললো। দেন তারপর আরো কয়েকজন কথা বললো, বলার পর বলতেছিল যে এইগুলা নিয়ে চর্চা করতে। কারণ
আসলে চর্চা করা ছাড়া কিছুই হয় না মার্কেটিং করার জন্য। কারণ ডিজিটাল সরি, গ্রাফিক ডিজাইন যেহেতু শেষ, সো আমি যদি এটা চর্চার উপরে না থাকি তাহলে কিন্তু হবে না। দেন এগুলা নিয়ে কথা বললো এন্ড বললো যে এখানেও যাইতে করার জন্য। দেন তারপর আর কি ওইগুলা সবাই বললো কয়েকজনের কথা বলার পর। তারপর এখানে করলো, পরে ছবি তুলে যে ফটোগ্রাফার ছিল উনি আসলো। উনি মনে হয় আমার চেয়ে ভালো ছবি তুলতে পারেনি, তারপরেও তুললো। এটা পরে কেক কাটলো, সার্টিফিকেট দিল প্রথমে। তার আমাকে সবার প্রথমে সার্টিফিকেট দিল, দেওয়ার পর দেন কেক কাটলো, তারপর স্যারকে দিল। এগুলো দেওয়ার পর করার পর এটি করলো, সবকিছু করার পর দেন আমরা শেষ করলাম। করার পর অনেক কথাবার্তা হইলো আর কি এগুলো নিয়ে। তারপর আর কি এখান থেকে পরে চলে গেলাম নিচে। নিচে যাওয়ার পর সবার সাথে কথা হইতেছিল, এটা সেটা নিয়ে অনেক কথা হইলো। দেন তারপর আর কি কথা বললাম, বলে টলে করতেছিলাম যে কথাবার্তা আর কি, যেগুলো আর কি বলার, সবাই সবার কথা জিজ্ঞাসা করতেছিল। তারপর দেন হোটেলে গেলাম। যাওয়ার পর এখান থেকে যা কয়েকজন গিয়েছিলাম আর কয়েকজন যায় নাই, এক একজন এক এক রকম। পর আমরা 6 জন গেলাম হোটেলে। ওইখানে যাওয়ার পর দেন নান রুটি নিল, পরে কাবাব নিল, আর সবজি নিল, এগুলো নিয়ে খাইলো। খাওয়ার পর এখান থেকে চলে আসলাম। এখান থেকে আসার পর চা খাইলো, সবাই মিলে চা খাইলাম। তারপর আরেকজনের সাথে গল্প করতে করতে চলে আসলাম বাসায়, হাইটা হাইটা। দেন আসার পর আরেকজনের ফোন দিল। তারপর আবার দেন বললো যে ঈদতে যাওয়ার কথা চাঁদপুর। তো আমি বললো আর আপুকে আনতে যাবে, আব্বুকে নাকি বলছি। দেন বউ বাহিরে ছিল, তারপর ওদের সাথে কথা বলতেছিলাম আমি। কথা বলার পর পরে আম্মু ওদেরকে জিজ্ঞাসা করতেছিল এটা সেটা অনেক কিছু। দেন তারপর বাহিরে কথা বলতেছিলাম। তারপর আসলো, আসার পর এখান থেকে তারপর আর কি গেলাম। আব্বু পরে সবকিছু করলো, জিজ্ঞাসা করলো এনে এনে এটা সেটা অনেক সবকিছু জিজ্ঞাসা করলো। করার পর লেখাইলো যে কোথা থেকে কোথায় যেতে হয়, কারণ বিপদ আপদের কথা তো বলা যায় না। দেন যেহেতু হামিমের বোনকে আনতে যাবো, তাই আমরা কেউ চিনি না চাঁদপুর। সো তারপর এখান থেকে পরে লেখলাম আমি, লেখার পর আরো কথাবার্তা করলো আমি সাথে বলার পর দেন তারপর আর কি এটা সেটা বললাম। কথাবার্তা বলার পর ফোন দেখতেছিলাম, অনেক কথাই বললো হামিমরে। কারণ হামিম এখন পড়ালেখা করে না, কাম কাজ করে আর কি। না, আব্বু বললো অনেক কিছুই পড়ালেখা করার জন্য আরো কথা কি। দেন তারপর আর কি আমি পরে তরমুজ দিল, তরমুজ খাইলাম। তারপর আম্মু আবার বড় বানা কথা ছিল, পরে বড়া বানাইছে, আমাকে দেয়নি। দেন তারপর আর কি আমি বড়া পরে অনেক জোর করে বড়া নিলাম। আমি লেজু বড়া নেওয়ার পর দেন তারপর কি করলাম, খাইলাম। খাওয়ার পর পানি টানি খায়া তারপর একটু শুইলাম। তারপর করতেছিলাম, ফোন দেখতেছিলাম। তারপরে আম্মু নামাজ পড়বে, নামাজ পড়ে নাই, আব্বু বলে যাচ্ছে বাইরে যাবো। তারপর আর কি আমি ভিডিও করা শুরু করে দিলাম যে আপনাদের সামনে। এখন আমি আমার নামাজ পড়লো, এই পাশে আমি এখানে কথা বলতেছিলাম। দেন আব্বু বাইরে চলে গেছিল, এখন আসছে, চলে আসছে আবার, বসে আছে এখন। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই তৌফিক দান করে। এন্ড আমার জন্য একটু দোয়া করবেন।
এক জায়গায় যাওয়ার কথা যেহেতু বললামই, চাঁদপুর। কালকে কি ব্লগ করতে পারবো কিনা এটা জানি না শিওর, কারণ এক জায়গায় যাইতেছি যেহেতু। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে যাব, দেন পরের দিন চলে আসার কথা, বাট জানি না, দেখি আস্তে আস্তে আমার ট্যুর শুরু হবে। প্রথম যাইতেছি, তো দেখা যাক কি হয়, আল্লাহ জানে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। এন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখনো যারা আমার আজকে তো ভুলে গেছি যে আমার এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দেবেন। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগছে, ভিডিওটি লাইক করে দেবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনার মতামত এন্ড কেমন ভিডিও চান আপনারা। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড গাইস, আর কথা না বলে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।